চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ, সেই কলসির আওয়াজ বেশি, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ, সেই কলসির আওয়াজ হয় না। সবচেয়ে বেশি শক্তিশালী আর প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। যেখানে লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করে কোনো কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথাই বলে দেয়, যেটা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই ভালো। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হয়। তোমার কণ্ঠ আর তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা, আর একজন জ্ঞানী লোককে তার নীরবতার দ্বারা চেনা যায়। জীবনে যত বড় হবেন, তত বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আপনি যা বলতে যাচ্ছেন, তা যদি নীরবতার চেয়ে সুন্দর হয়, তবেই আপনার মুখ খুলুন। জীবনের গভীরতা আর অনুভূতিগুলো নীরবেই প্রকাশ করা যায়। তুমি মেঘের কাছে নীরবতা আশা করবে, সে তোমায় কান্না উপহার দেবে। আর যদি গর্জন মুখরতা চাও, তাহলে সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে। তাই নীরবতা কারোর কাছে নয়, নিজের কাজে লাগাবে। কথা বলার জন্য যে যোগ্যতা আর শক্তির প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। অবিরত কথা বললে জ্ঞানকে সীমাবদ্ধ করে, আর অবিরাম শ্রবণ করলে জ্ঞানকে বৃদ্ধি করে। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়রা নিজের খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না, তিনি চুপচাপ থাকেন। তিনি জানেন কোথায় কথা বলা উচিত আর কোথায় কথা বলা উচিত না।